ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই অনেক ভালো আছো, আর আমিও এখন বেশ অনেকটাই ভালো আছি। তো আজকে ব্লগটা বানাচ্ছি, মূলত আমার 6 মান্থ স্টার্ট হয়ে গেছে। তো ভাবলাম যে আমি না রেগুলার বেসিসে সেরকম কোনো ব্লগ বানাইনি, তো মাঝে সাঝে এক আধটা ব্লগ বানিয়েছি যখন ভালো লেগেছে শরীরটা, যখন মনে হচ্ছে যে হ্যাঁ ব্লগ করতে পারবো তখনই ব্লগ বানিয়েছি। বাকি এই 6 মান্থ আপাতত চলছে আমার। এতদিনে হার্ডলি হয়তো আমি কয়েকটাই ব্লগ বানিয়েছি, তোমরা দেখেছো। তো ভাবলাম যে আজকে একটা ব্লগ বানাই। তো 6 মান্থে আমি কি করছি সারাদিনে, বা কি খাচ্ছি, বা কেমন করে আমার দিন কাটছে। জেনারেলি আমার দিন একদমই কি বলবো নর্মালি কাটে। তো ভাবলাম যে সেটা নিয়ে একটা ব্লগ বানাই, আর খুব তাড়াতাড়ি অন্যরকম ব্লগ তোমরা দেখতে চলেছো। তো এই জায়গাটা ভাবলাম একটা ভালো ব্লগ বানিয়ে নিয়ে যাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে যেটা আমি করি, সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে আসি, কারণ আমার এই যে চারিদিকের প্রকৃতির পরিবেশটা খুব রিফ্রেশিং লাগে। সারাদিন যেহেতু ঘরের মধ্যেই থাকি, তো আমরা ফার্স্ট ফ্লোরে থাকি, তো তার জন্য না বারবার করে সিঁড়ি ভেঙে যাওয়া ওটা আমার বারণ আছে। তো ওই জন্য কোথাও যাই না, আমার এই ছাদ বাগানের মধ্যে আমি সারাদিন ঘোরাফেরা করি। তো এখন বাজে সকালেই 8:30 মতো, আর দেখো বেশ আজকে একটা সানি ওয়েদার। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। তো পাহাড় এখন প্রায় ডেইলি দেখা যায়, কিন্তু যদি মনে করি যে ক্যামেরাতে বন্দি করে তোমাদেরকে দেখাবো, সেটা হয় না। আর ইভেন যেন রাত্রিবেলা পর্যন্ত পাহাড়ের ওপর যে ছোটো 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 বাড়ি ঘরে যে আলো জ্বলে, সেটাও এখন দেখা যায়, এত সুন্দর ক্লিয়ার স্কাই থাকে। তো যাই হোক, আজকে দিনে ব্লগটা স্টার্ট করছি। তো আশা করবো আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো সকালবেলাতে ওয়েদারটা এতটা সুন্দর থাকে, তো আমি একদমই সকাল সকাল তো ছাদে চলেই আসি। আর এখন দেখো গাছে কতগুলো কুড়ি আছে, কতগুলো ফুল ফুটেছে, আর যা যা হলুদ পাতা থাকে টুকটাক গাছগুলোকে আমি একটু ক্লিন করে দিই। এই সময়টুকুই নিজের জন্য রাখি, একটু হাঁটাহাঁটিও করি, যেহেতু বাইরে গিয়ে তো হাঁটা পসিবল হয় না, তাই ছাদের মধ্যে যতটুকু সম্ভব একটু হাঁটাহাঁটি করে একটু এক্সারসাইজ করে নিই। তো দেখো আজকে সকালবেলা আমি ড্রাই ফ্রুটসের মধ্যে এগুলোই ভিজিয়ে রেখেছিলাম, তো আমন্ড, কাজু আর একটা আঞ্জিরটা খেতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, আঞ্জিরটা তো খেতেই হয় প্রত্যেকটা দিন। তো বেশ অনেকটা সময় ছাদে আমি সকালবেলাটা সময় কাটাই। তারপরে এখন চলে এসেছি সোজা ঘরে। তো মা ব্রেকফাস্ট বানায়, প্রত্যেক দিন মা সকালবেলা ঘুম থেকে উঠে আগে ব্রেকফাস্টটা বানিয়ে নেয়। তো ম্যাক্সিমাম সময় আমাদের রুটি খাওয়া হয়, কারণ আমার অন্য কিছু খেলে সকালবেলাটা না হজম হয় না। তো এমনি ব্রেড বাটার বা ব্রেড জ্যাম এগুলো এখন ঠিকঠাক হজম হয়ে যায়, মোটামুটি বেশ কিছুদিন আগে অবধি হজম হতো না। তো আজকে মাকে বললাম যে রোজ সকালে তুমি ঘুম থেকে উঠে আগে আমার জন্য ব্রেকফাস্ট রেডি করো। তো আজকে ভাবছি আমি একটু ব্রেকফাস্ট বানাই। তো আজকে চাউমিন খেতে ইচ্ছা করছে, আর এত হাওয়া দিচ্ছে না এখন, রীতিমতো ঝড় বইছে বাইরে। তো আজকে ভাবছি ব্রেকফাস্টে চাউমিন বানাই। তো সেটাই চলো শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো মা এখানে সমস্ত ভেজিটেবল আমাকে কাট করে দিয়েছিল, আর আজকে ছুটির দিন, তো ভাবলাম সকালে ব্রেকফাস্টে একটু চাউমিন বানাচ্ছি। তো চাউমিন বানাতে গিয়ে দেখলাম যে অল্প একটু পাস্তাও রয়েছে, তো যেই কোয়ান্টিটিতে ছিল তো সেইটুকু পাস্তা আলাদা করে রান্না করাটা বেকার, তো ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো চাউমিন পাস্তা একসাথে একদমই লেস অয়েলে আমি বানাচ্ছি, কারণ খুব বেশি স্পাইস এখন খেতে পারবো না। তো একদমই একটু ভেজিটেবল দিয়ে, ডিম দিয়ে, নর্মালি যেরকম আমরা চাউমিন বানাই বাড়িতে সেরকমভাবেই চাউমিনটা বানিয়ে নিয়েছি। তো চাউমিনটা রেডি হয়ে গেছে, আর প্লেটে সার্ভও করা হয়ে গেছে। আমি অল্প একটু উপর থেকে ওই সস দিয়ে নিয়েছি, নাহলে একদমই টেস্টলেস লাগছিলো খেতে, এতটা কম তেল দিয়ে বানিয়েছি। তো সকাল সকাল ব্রেকফাস্টটা করে নিলাম। আর দেখো আজকে অভিজিৎ মাছ নিয়ে এসছে, এখানে খুব ভালো ফ্রেশ পমফ্রেট মাছ পেয়েছে। আর এটা না আমাদের এখানে যেরকম সাদা পমফ্রেট পাওয়া যায়, সেটা সাদা না, উপরে গায়ের স্কিনটা হালকা একটু কালচে কালচে মতো। এই পমফ্রেটটাও খেতে ভীষণই টেস্টি হয়। তো মা বললো আজকে একটু অন্যরকমভাবে বানিয়ে দেবে। আর যেহেতু আজকে ছুটির দিন, অভিজিৎ বাড়িতে আছে, তো ও প্রচুর মাকে হেল্প করে, রান্নাবান্নাতে, ঘরের কাজে ভীষণ হেল্প করে। যেহেতু এখানে আমরা কোনো হাউস হেল্পার পাই না, তো আমার মার খুবই কষ্ট হয়ে যায় প্রত্যেকটা দিন সমস্ত কাজ একা একা করতে। তো যেদিন যেদিন অভিজিতের ছুটি থাকে বা ও যখনই একটু টাইম পায়, আমার মাকে প্রচুর হেল্প করে দেয় সমস্ত কাজে। তো ওর সব থেকে ভালো লাগে যে কাজটা করতে, এই সমস্ত কাটাকুটি চপিং করতে, তো সেটাই করে দিচ্ছে। আর মা এখানে মাছটা ভেজে নিচ্ছে, আর বললো আজকে একটু অন্যরকমভাবে পমফ্রেটের ঝাল করে খাওয়াবে। তো আমি তো প্রেগনেন্সিতে প্রথম থেকে খুব একটা বেশি মাছ খেতে পারতাম না, প্রচুর গন্ধ লাগতো, বাট এখন একটু একটু করে মাছ খেতে পারি। আর এই পমফ্রেট মাছটা যেহেতু একদমই এখানে সবসময় পাওয়া যায় না, তো আজকে পেয়েছি, তো ঠিক করেছি যে একটু অল্প করে খাবো। তো আজকে মাছের রেসিপিটা ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট সেইভাবে আর শেয়ার করতে পারছি না, কারণ পুরোটা সেইভাবে আমি রেকর্ডই করতে পারিনি। তো এখানে একটা মশলা প্রিপারেশন মা করে রেখে দিয়েছে, যার মধ্যে পোস্ত, টক দই, সর্ষে, কাঁচা লঙ্কা দেওয়া। ও মা, আজকে কি বানাচ্ছ স্পেশাল? দই পমফ্রেট।
তো অলমোস্ট মাছের এই প্রিপারেশনটা একদম রেডি হয়েই গেছে। তো লাস্টলি নামানোর সময় মা দেখলাম একটু সর্ষের তেল দিয়ে দিল, মানে কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিয়েছে। খেতে তো দারুণ হয়েছে, তার সাথে ধনেপাতা। তো এই ফ্লেভারটা এত ভালো লেগেছিলো খেতে পমফ্রেটের। আমি তোমাদের সঙ্গে অবশ্যই একদিন এই রেসিপিটা শেয়ার করব, মায়ের হাতে দই পমফ্রেট। তো আমার মনে হয় তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো আমার তো খুব ভালো লেগেছিলো। তো রান্নাটা তো হয়ে গেছে কমপ্লিট। আর আজকে কি কি রয়েছে লাঞ্চের মেনুতে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দই পমফ্রেট তো রয়েছে এখানে, তার সাথে মা এখানে করেছিল বরবটি আলু ভাজা, আর তার সাথে রয়েছে আমের চাটনি। তো আমটাকে দেখলে তোমরা বুঝতে পারবে এখানকার আমগুলো না ঠিকমতো সিদ্ধ হয় না, নাকি জানি না, এই আমটা হয়তো একটু পেকে গেছিলো বলে সিদ্ধ অতটা হয়নি, বাট খুব টেস্টি হয়েছিল আমের চাটনিটা। তো এখন হয়ে গেছে লাঞ্চের টাইম, মা এখন আমাদেরকে খেতে দিচ্ছে। তো চটপট করে এখন লাঞ্চটা শেষ করে নিই। দেখো লাঞ্চ করে উঠেছে, আর এখন ওই একটু বিকেল বিকেল হয়েছে, আর এক প্লেট ভর্তি ফল অভিজিৎ কেটে দিয়েছে। প্রত্যেকটা দিনই প্রচুর ফল খাওয়া হয়, আর আমার ফল খেতে সত্যি খুব ভালোই লাগে। আর এখানে দেখো এবার আম পেয়েছে। তো এখানকার আমগুলো একদমই ফালতু খেতে হয়, বাট তবু ওই যেহেতু আমাদের এখানকার আম তো পাওয়া যাচ্ছে না, তো তামিলনাড়ুর আমি এখন টেস্ট করে দেখি যে কেমন খেতে। তো টক টক মিষ্টি মিষ্টি মোটামুটি ওই ঠিকঠাকই ছিল। আর আমার সবথেকে পছন্দের ফল এখানে তরমুজটা তো আমি গোটা প্রেগনেন্সিতে প্রচুর খেয়েছি, তরমুজ আর মালটা। আচ্ছা যাই হোক, দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন। আর ওই যে আমি অ্যারো চিহ্ন করে দেখাচ্ছি না, ওপরে ছোটো 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 দেখা যাচ্ছে বিন্দু বিন্দু মতো, ওটা না ওই উটি পাহাড়ে দেখো লাইট জ্বলছে, এখান থেকে দেখা যায়। আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখানে ঠান্ডা বলতে প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো সন্ধ্যেবেলা তো ভাবলাম আমরা ইভিনিং স্ন্যাক্সে কি খাওয়া যায়। আজকে অভিজিৎ তো বাড়িতেই রয়েছে, তো ও তো ঠিক করা হলো বাড়িতেই আজকে পেঁয়াজি বানানো হবে। তার জন্য অভিজিৎ এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা যা যা আছে সব চপিং করে দিচ্ছে, আর মা এখানে গরম গরম পেঁয়াজি ভাজছিল। আর তামিলনাড়ুতে না সত্যি পেঁয়াজি পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় সেগুলো শুধু এক ওই লঙ্কার চপ আর কলার চপ। তো এগুলো খেয়ে খেয়ে পুরো বোর হয়ে গেছি আমরা। তো পেঁয়াজি বানানো হয়ে গেছে, এখন অভিজিৎকে বললাম একটু টেস্ট করে বলো কেমন হয়েছে খেতে। হ্যালো কি সব বলছো দেখো। তো অভিজিৎ পেঁয়াজি খেয়ে যে রিভিউটা দিল সেটা কি ভাষায় দিল বুঝতেই পেরেছো তো, তামিলে বলেছে, কিছু একটা বলেছে। তো কি বলেছে সেটা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এই মাটির কড়াইটাতে এত ভালো সমস্ত এই ভাজাভুজিগুলো হয়। মাটির কড়াইটা এখান থেকেই নেওয়া, মানে আমাদের সুলুর থেকে। সুলুরে প্রচুর মাটির কড়াইয়ের এরকম দোকান আছে। গোটা তামিলনাড়ুর মানুষই আর কেরালার মানুষ এই মাটির কড়াইতে রান্না করে খেতে ওরা বেশি প্রেফার করে। সবার বাড়িতে এখন এরকম দেখেছি মাটির কড়াই, মাটির হাঁড়ি আছে, ওরা ওগুলোতেই বেশি রান্না করে। তো আমার মাও ওর জন্য কিনেছে একটা মাটির কড়াই। এত ভালো ওই মাটির কড়াইটাতে সমস্ত কিছু ফ্রাই হয়। তো এখানে পেঁয়াজি ভাজাও অলমোস্ট হয়ে গেছে, তার সাথে গরম গরম দুধ চা বানানো হয়েছে। তো দুধ চাটা আমার জন্য না, এখানে মা আর অভিজিৎই খাবে। আমি তো আবার দুধ চা খেলে অসুবিধা হয়ে যাবে, আমার আবার গলা বুক জ্বলবে। তো তার জন্য আমি দুধ চাটাকে সম্পূর্ণ অ্যাভয়েডই করেছি গোটা প্রেগনেন্সিতে। খুব বেশি যদি দুধ চা খেতে ইচ্ছা করেছে তো ওই একটু আধটু খেয়েছি। তো আজকে স্ন্যাক্স তো একদম রেডি, ইভিনিং স্ন্যাক্সের দুধ চা, তার সাথে গরম গরম মায়ের হাতের বানানো পেঁয়াজি। তো এটা খেতে খেতেই আজকে ব্লগটা শেষ করব। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে সবার সঙ্গে আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।